বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনারা জানেন, দীর্ঘদিন বাংলাদেশ সরকারের যে নিম্ন বেতনভুক্ত কর্মচারী রয়েছে তাদেরকে তাদের প্রাণের দাবি বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করে আসছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের আহ্বায়ক কমিটিকে আমরা পূর্ণতা দিয়েছি এবং পূর্ণাঙ্গ কমিটি আমরা কাউন্সিলের মাধ্যমে বেসিক সংগঠন হিসেবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আমরা প্রতিষ্ঠা করলাম। এজন্য আমরা প্রশাসন থেকে শুরু করে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। তবে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে যত দ্রুত সম্ভব পে স্কেলের গেজেট জারি করে, পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে যাতে দ্রুত সময়ের মধ্যে কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন করা হয়। কেননা এই পে স্কেলকে লক্ষ্য করে দ্রব্যমূল্য প্রতিনিয়ত বেড়ে চলছে। আমরা সেই দ্রব্যমূল্যের বৃদ্ধির হাত থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সাথে আমরা প্রতিযোগিতা করে আসলে আর টিকে থাকতে পারছি না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই পে স্কেলের গেজেট যাতে জারি করা হয়। কেননা এই পে স্কেলটা জারি না হওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের মিডিয়ারা বিভিন্ন ধরনের গুজব ছড়াবে, বিভিন্ন রকমের তারা বিভ্রান্ত ছড়াবে, কর্মচারীদের মধ্যে অস্থিরতা তৈরি হবে, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে, যেগুলি আমরা আসলে চাই না। আমরা চাই যাতে দ্রুত সময়ের মধ্যে পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়। আজকে কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে আমি একটা সময় বলেছি যে 15,000 টাকা দিয়ে আসলে ঢাকা শহরে চলা যায় না, ন্যূনতম 20,000 টাকার একটা প্রয়োজন, যেটা আজকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তুলে ধরেছে যে কর্মকর্তা কর্মচারীরা যে দাবিগুলি করেছে সেটা যোগ্য এবং সেটার অনেক যুক্তিকতা আছে। আমরা চাই সেই যুক্তিকতা থেকে যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করা হয়। আমরা শুধু একটা কথাই বলবো, পে স্কেল যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় মহান সংসদে ঘোষণা করেছেন পে স্কেল হবে হবে হবে, আজ নয়তো কাল। আপনারা কেউ অধৈর্য হবেন না। আমরা 11টা বছর অপেক্ষা করেছি, আমরা আর কিছুটা দিন অপেক্ষা করি। আমরা একটু সরকারকে সময় দিই। একেবারে অস্থির হলে তো চলবে না, সবাইকে যার যার জায়গা থেকে যৌক্তিকভাবে দাবিটা করতে হবে। আমরা আসলে দাবিগুলি করি না, আমরা দাবিগুলি করতে জানি না, এজন্য আমাদের এই অবস্থা। আমরা যখন দাবি করি তখন অনেকে আছে সেটাকে বাধা দেয়, প্রচার করা তো দূরের কথা, সেটাকে বাধা দেয় যাতে আমরা সফলভাবে সম্পন্ন হতে না পারি। এটা যদি হয় তাহলে কিভাবে আমাদের দাবি বাস্তবায়ন হবে? আপনারা যারা সাধারণ কর্মচারী আছেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আপনারা যদি আমাদের দাবির কথাটা প্রচার না করেন, তাহলে আমরা কিভাবে আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো? সরকারকে তো বুঝতে হবে যে না, কর্মচারীরা অভাবে আছে, কর্মচারীরা সবাই মিলে পে স্কেলের দাবিতে ঐক্যবদ্ধ, এটা তো সবাইকে বোঝাতে হবে।